বন্ধুরা, আজকে প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে আমি সংক্ষেপে আলোচনা করব, যাতে তোমাদের প্রথম বিশ্বযুদ্ধটা পুরোপুরি একটা ধারণা চলে আসে মাথায়। তারপরে তোমরা বিস্তারিত পড়ে নিতে পারবে খুব সহজেই। তো শুরু করি। তো প্রথম যুদ্ধের প্রেক্ষাপটটা শুরু হয় অস্ট্রেলিয়া এবং সার্বিয়া থেকে। কিভাবে আমি বলছি। অস্ট্রিয়ার অস্ট্রো হাঙ্গেরি দুইটা দেশ মিলে একটি সাম্রাজ্য হয়, এটা তোমরা সবাই জানো। তো ওই সাম্রাজ্যের অস্ট্রিয়ার যুবরাজ সে সার্বিয়ায় ঘুরতে গিয়েছিল। তখন সে ওই জায়গার কিছু গেরিলা বাহিনী তাকে আক্রমণ করে, তাকে এবং তার স্ত্রীকে হত্যা করে ফেলে, এবং তারপরে অস্ট্রিয়া সার্বিয়ার সরকারকে এর জন্য দায়ী করে, এবং তারপরে সার্বিয়া সরকারকে একটি 24 ঘন্টার মধ্যে একটি আলটিমেটাম দেয় যে তারা এই দাবিগুলো পূরণ না করলে তারা সার্বিয়াকে আক্রমণ করে তাদের নিজের ভিতরে দখল করে নেবে। তো সার্বিয়া কিছু দাবি পূরণ করে, এবং অনেক দাবি তারা পূরণ করেনি, কারণ ওই দাবিগুলোর মধ্যে কিছু দাবি ছিল যে তাদের সার্বভৌমত্বে আঘাত করে। তো তারা কিছু দাবি পূরণ না করায় 1914 সাল এবং 28শে জুলাই এই দিনটি সার্বিয়াকে আক্রমণ করে, এবং রাশিয়া অস্ট্রিয়ার পশ্চিম প্রান্তে তাদের সৈন্য মহড়া দাঁড় করায়, এবং এরই পরিপ্রেক্ষিতে অস্ট্রিয়ার মিত্র জার্মানি রাশিয়াকে আবার হুমকি দেয় যে তারা যেন 24 ঘন্টার মধ্যে তাদের সৈন্য প্রত্যাখ্যান করে এবং সরিয়ে নিয়ে যায়। এবং রাশিয়া তখন তাদের কথায় কোনো কান না দেওয়ায় জার্মানি তাদেরকে আক্রমণ করে নেয়, এবং শুরু হয় তাদের ভিতর যুদ্ধ। এবং এই যুদ্ধের পরের দিনই 2 আগস্ট তুর্কি সরকার জার্মানির সাথে বন্ধুত্ব করে এবং তাদের জোটে যোগ হয়ে যায়, এবং 3 আগস্ট জার্মানি ফ্রান্সকে আক্রমণ করে দেয়, এবং যথারীতি তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেলে আবার জার্মানি বেলজিয়ামকে দখল করে নিয়ে যায়। যেহেতু বেলজিয়াম নিরপেক্ষতা বজায় রাখছিল এবং কোনো দলে যোগ দেয়নি, তো তাকে দখল করে নেওয়ায় আন্তর্জাতিক আইন ভঙ্গ হয়, এবং এই পরিপ্রেক্ষিতে ব্রিটেন জার্মানিকে আক্রমণ করে দেয়। তারপরে শুরু হয়ে যায় যুদ্ধ। তো ইটালি এবং তুর্কি জার্মানির পক্ষে থাকার কথা ছিল, কিন্তু তারা যুদ্ধ করেনি, নিরপেক্ষতা বজায় রাখে, এবং যুদ্ধ চলে। প্রথম বিশ্বযুদ্ধ ফুল দমে শুরু হয়ে যায়, এবং এক পর্যায়ে জার্মানি জিতে যাবে এমন একটি পরিস্থিতি চলে আসে। যেহেতু রাশিয়া এই যুদ্ধ থেকে বেরিয়ে যায়, তাদের দেশের অভ্যন্তরীণ বিপ্লব শুরু হয়ে গেলে 1917 সালে রাশিয়ায় বিপ্লব শুরু হয়ে যায়। তারপর রাশিয়া সরকার আর কোনোভাবেই এই যুদ্ধ চালানোর মতো ছিল না। পরে রাশিয়া সরকারকেই পতন করে, এবং রাশিয়া সরকার ওই জায়গা থেকে পালিয়ে যায়। তারপরে স্বাভাবিকভাবেই তারা যুদ্ধে আর টিকে থাকতে পারে না, এবং জার্মানি যেহেতু তাদের থেকে একটু শক্তিশালী ছিল, তাই ব্রিটেন এবং ফ্রান্স দুইটা শক্তি ছিল এবার এখানে, তাই তারা কোণঠাসা হয়ে পড়ে এবং খুবই তাদের হাল খারাপ হতে থাকে। এদিকে জার্মানির জয় নিশ্চিত হওয়া শুরু হয়, তখনই যুক্তরাষ্ট্র এই যুদ্ধে যোগ দেয়। এখানে যুক্তরাষ্ট্র যোগ দেওয়ার কারণ আছে অনেক, এগুলো হলো তার মধ্যে যে বিশ্বযুদ্ধ শুরু হয়, তারপরে তাদের যে গোলা বারুদ এবং সব কিছু লাগে। জার্মানির যেহেতু অনেক বেশি শক্তি ছিল এবং তাদের অস্ত্র শস্ত্র অনেক বেশি ছিল, তারা যুক্তরাষ্ট্র থেকে কোনো অস্ত্র আমদানি করে না, কিন্তু ইংল্যান্ড এবং জার্মানি তাদের যুক্তরাষ্ট্র থেকে অনেক অস্ত্র আমদানি করে, এবং যেহেতু জার্মানির এটা বিপক্ষে যায়, তাই জার্মানি ওই যুক্তরাষ্ট্রের জাহাজগুলো ধ্বংস করে দেয়। তাতেই আমি সংক্ষেপে বলছি, তাতেই জার্মানির বিপক্ষে চলে যায় যুক্তরাষ্ট্র, এবং যুক্তরাষ্ট্র যোগ দেওয়াতেই জার্মানির পরাজিত হয়। আর না হলে যুক্তরাষ্ট্র যদি যোগ না দিত প্রথম বিশ্বযুদ্ধে, তাহলে জার্মানি জয়লাভ করত এবং ইতিহাসটা অন্যরকম হতে পারত। তো
এই পর্যন্তই আমি সংক্ষেপে বললাম, তারপরেও অনেক কাহিনী আমি বলিনি। এটা আমি সংক্ষেপে বললাম যাতে তোমরা বুঝতে পারো এবং একটা ক্লিয়ার কনসেপ্ট মাথায় চলে আসে। ধন্যবাদ সকলকে, আশা করি সবাই ভালো থাকবে।